পটুয়াখালীতে ফিরোজ আশরাফ নামে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এরই মধ্যে সে ফুটেজ এসে পৌঁছেছে পটুয়াখালী বুলেটিনের হাতে। ভিডিও ফুটেজটিতে দেখা যাচ্ছে ব্যবসায়ী আশরাফের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে একদল দুর্বৃত্তকারী। সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ক্যাশ ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে, নগদ অর্থ নিয়ে যাওয়া হচ্ছে, তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল। মঙ্গলবার 10 সেপ্টেম্বর দুপুরে এই ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ওই ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা। এ সময় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, তাদের নেতৃত্বে আমার বাড়িতে এক ধ্বংসলীলা চালায়। আনুমানিক 6:45 এদের নেতৃত্বে 30 থেকে 40 জন লোক আমার নিজ বসত বাড়িতে ঢুকে আমার নিজ বসতঘর ও আমার ভাড়াটিয়া 6টি ঘর ও আমার বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটরের গোডাউন এর ঘর ভাঙচুর করে এবং আমার মাকে মারধর করে, রক্তাক্ত জখম করে ও মায়ের হাত পিটাইয়া ভাঙিয়া ফেলে। এছাড়া সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে এবং যাওয়ার সময় উচ্চ স্বরে বারবার বলে, তোরা বাড়ি ছেড়ে চলে যাবি রাত্রের ভিতরে, না হলে তোদেরকে মেরে ফেলবো। তারপর আমরা আতঙ্কে ভুগতে থাকি। এক পর্যায়ে সময় আপনারা সবাই অবগত আছেন, থানার কার্যক্রম সারা দেশে বন্ধ থাকে। এমতো অবস্থায় আমরা কি করব কোনো কিছু ভেবে পাচ্ছি না। হঠাৎ করে মনে হলো আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর আশ্রয় নেওয়া উচিত। তাই আমরা বেরিয়ে পড়ি বাংলাদেশ সেনাবাহিনীর আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু আমরা বাংলাদেশ সেনাবাহিনীর নাগাল না পেয়ে পরবর্তীতে বাসায় ফিরে এসে আমার এক আত্মীয়র মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন করি। আনুমানিক রাত 1:45 সময় তারা ফোন রিসিভ করে, কিন্তু সেনাবাহিনী আওয়ার পূর্বেই আনুমানিক রাত 11:37 সময় তারা এসে 4টি কোম্পানির মালামাল তালা ভেঙে এবং ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা পয়সা সহ বাসার ট্রাং ভেঙে স্বর্ণালঙ্কার সহ মোট 40 লক্ষ টাকা লুটপাট করিয়া নিয়ে যায় এবং ভাঙচুর করে ও ক্ষতি সাধন করে। তাহার আনুমানিক মূল্য প্রায় 10 লক্ষ টাকা। ওই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী আসার পূর্বে চলিয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনী তখন সাইফুল ইসলামের ঘর তল্লাশি করে সাইফুলকে না পাইয়া বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে ধৈর্য ধরিয়া থাকার এবং বলেন আপনারা পরবর্তীতে আইনের আশ্রয় নেবেন। থানায় কার্যক্রম স্বাভাবিক না হওয়ায় আমরা কোনো প্রকার মামলা করিতে পারি নাই। এক পর্যায়ে আমরা কোর্টে শরণাপন্ন হই এবং তাদের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করি। বিগত আদালত 2টি মামলা করিয়া সন্তুষ্ট হইয়া নিকটস্থ থানায় 24 ঘণ্টার মধ্যে এজাহার কাটার নির্দেশ দেন। কিন্তু আমরা থানায় যাওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা না করিয়া সে বিলম্ব করিয়া আসিতেছে। এমত অবস্থায় প্রিয় সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি এবং তারা এই মামলার খবর শুনিয়া তারা আমাদের সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখিয়া জানিতে পারি তাহারা বিএমপি যুবদল থানা পর্যায়ে নেতাকর্মী। তাই আমরা আরো আতঙ্ক বোধ করি। তারা আবার বলতেছে আমাকে ও আমার পরিবারের সবাইকে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে এবং এমনি যে মামলাগুলো হচ্ছে এই মামলায় জড়িয়ে দেবে। এমত অবস্থায় আমি আমার পরিবারের সবাইকে নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য আমি ব্যবসা বাণিজ্য করে যাতে খেতে পারি বা জীবিকা নির্বাহ করতে পারি তার আবেদন। প্রিয় সাংবাদিক ভাইরা, এই ব্যাপারে আপনাদের কাছে আমার জোরালো আবেদন রইল এই যে এই সন্ত্রাসী বাহিনী যাতে উপযুক্ত বিচার হয় তার দাবি করি। সিসিটিভি ফুটেজ অনুযায়ী বিভিন্ন লোকের মাধ্যমে নাম শনাক্ত করতে পারছি। তাদের নাম নিম্নে লেখা হলো: রিমানুল ইসলাম রিমু, পিতা অজ্ঞাত; আকরাম শিকদার, পিতা অজ্ঞাত; জসিম উদ্দিন, পিতা মোহাম্মদ আব্দুল আজিজ মির্জা; শওকত হোসেন, পিতা মৃত্যুরাব হাওলাদার; আলামিন, পিতা অজ্ঞাত; নজরুল ইসলাম, পিতা জয়নাল ব্যাপারী; হাফিজুর রহমান, পিতা জালাল শিকদার; আবু শাহিন, পিতা নুরুল শিকদার; কুদ্দুস, পিতা হলো সোবান চৌকিদার; সোহাগ, পিতা হলো খোরশেদ খান; রাসেল, পিতা অজ্ঞাত; জহির খান, পিতা শহীদ খান। আরো অনেক ব্যক্তি রয়েছে যাদেরকে শনাক্ত করা যায়নি এখন।